আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন পরে ভিডিও দিচ্ছি। আর আজকে একটা খুবই রিসেন্ট একটা টপিক নিয়ে কথা বলবো। টপিকটা হচ্ছে খাদ্য অধিদপ্তর। খাদ্য অধিদপ্তর খুবই ইন্টারেস্টিং একটা টপিক। খাদ্য অধিদপ্তরের পরীক্ষা আমরা অনেকেই অনেক দিন ধরে অপেক্ষা করছি যে কখন খাদ্য অধিদপ্তরের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। সো যারা প্রতীক্ষা করছিলেন তাদের জন্য সুখবর। খাদ্য অধিদপ্তরের পরীক্ষাটি আশা করছি 2025 সালের জানুয়ারি থেকে মার্চের ভেতরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে। এক এক করে সব পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজকে আমি 3টা পদ নিয়ে আলোচনা করব: উপখাদ্য পরিদর্শক, উচ্চমান সহকারী এবং সহকারী উপখাদ্য পরিদর্শক সম্পর্কে। যেহেতু এই 3টা পদে আপনারা সবচেয়ে বেশি অ্যাপ্লাই করেছেন। লিখিত পরীক্ষা। প্রথমে লিখিত পরীক্ষা বলতে আমরা এমসিকিউকে বোঝাচ্ছি। এমসিকিউ থাকবে 100টা। 100 মার্কের এমসিকিউর জন্য সময় বরাদ্দ থাকবে 90 মিনিট। বাংলাতে থাকবে 30টা এমসিকিউ, ইংরেজিতে থাকবে 30টা, গণিতে থাকবে 20টা, সাধারণ জ্ঞানে থাকবে 20টা। সাধারণ জ্ঞান বলতে এখানে বাংলাদেশ, আন্তর্জাতিক এবং সাধারণ বিজ্ঞান আর আইসিটি বিভাগ থেকেও কিছু প্রশ্ন থাকতে পারে। সুতরাং সাধারণ জ্ঞান পার্টটা একটু আমাদের মনোযোগ দিয়ে দেখতে হবে, যেহেতু এখানে অনেকগুলো পার্ট আছে। আর বাংলা ইংরেজির মধ্যে লিটারেচার পার্টগুলোও একটু ভালোভাবে দেখতে হবে। আর গণিত খুবই দরকারি। আমি সাজেস্ট করব আপনারা সবগুলো পার্টই খুব গুরুত্ব সহকারে দেখবেন। যদিও লিখিত পরীক্ষায় পাস মার্ক 50%, কিন্তু আজ পর্যন্ত 50% পেয়ে কেউ উত্তীর্ণ হয়েছে এটা কিন্তু ধরে নেওয়া যাচ্ছে না। এই পর্যন্ত যারা খাদ্য অধিদপ্তরে নিয়োগ পেয়েছেন, এইটির ওপর যারা মার্কস পেয়েছেন মূলত তারাই ভাইবা বোর্ড পর্যন্ত যেতে পেরেছেন। হ্যাঁ, আরেকটি কথা, যারা রিটেন পরীক্ষায় পাশ করবেন তাদের কিন্তু 10 নম্বরে একটা ভাইবা বোর্ড ফেস করতে হবে। সুতরাং আপনাদের এখন থেকে প্রিপারেশন নিতে হবে। আর নেক্সট ভিডিওতে আমি বিস্তারিত সব সাবজেক্ট নিয়ে আলোচনা করব, কী টপিক আপনারা পড়বেন। আশা করছি আপনারা আমার নেক্সট ভিডিওটা দেখবেন। ধন্যবাদ।